কোটিপতি হতে গেলে ক্লাসে ফার্স্ট হওয়া লাগে না, মনের জোর থাকলেই হয়। আপনার যদি মনের জোর থাকে তাহলে আপনি যে কোনো কঠিন কাজকে বাস্তবায়িত করে দেখাতে পারবেন। ভালো কোনো কাজ করতে গেলে নানান লোক নানান কথা বলবে, বহু মানুষ আপনার শত্রুতা করবে, নিন্দা করবে, উত্ত্যক্ত করার চেষ্টা করবে, আপনার সমালোচনা করবে, আপনার পথে বাধা দেওয়ার চেষ্টা করবে। এবার আপনাকে মন স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবসময় মনে রাখবেন, ভালো কাজ করতে গেলে লোকে বাধা দেবে, একদম সোজা সাপটা কথা। আপনি না খেয়ে থাকুন, কেউ আপনার সমালোচনা করতে আসবে না। আপনার রোজগার কম, আপনি চাকরি পাচ্ছেন না, আপনি কাজ বাজ নেই, ভাই কেউ আপনাকে নিয়ে ভাববে না। আপনি যখন ভালো কোনো কাজ করার জন্য উঠে পড়ে লাগবেন, দেখবেন আপনাকে লোকে পেছন ধরে টানার জন্য পড়ে আছে। এবার আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে যা বলছে বলুক, আপনার লক্ষ্য স্থির রাখতে হবে। যেদিন সফল হবেন দেখবেন ওই সব পেছনে পড়ে থাকা শত্রুরা আপনার সামনে মুখ থুবড়ে পড়ে আছে, তখন কথা তো বলবেন আপনিই স্বয়ং। তাই আজকের এই অপমান, আজকের এই নিন্দা, আজকের এই সমালোচনা জাস্ট একটু মুখ বুঝে সহ্য করে নেন। শত্রুকে জব্দ করতে হলে, সমালোচকদের মুখ বন্ধ করতে হলে সফল হয়ে দেখাতে হবে। আপনি যদি মাঝপথে কাজ ছেড়ে দেন, আপনি যদি ভাবেন যে আমার তো লোকে সমালোচনা করছে, লোকে উল্টোপাল্টা কথা বলছে, আমি তাহলে আর এই কাজ করব না, না ভুল করছেন। আগে নিজের মনকে প্রশ্ন করুন, আপনি যে কাজটা করছেন সেটা তো ভালো কাজ, সেটা তো মানুষের উপকারের জন্য করছেন, তো কে কি বললো না বলো কেন শুনতে যাচ্ছেন? আপনার যদি ভালো হয়, ভালো, ব্যাস, তাহলে আপনি করুন। সফল হতে গেলে অনেক ঝড়ঝাপটা সহ্য করতে হয় ভাই, অনেক অপমান সহ্য করতে হবে, অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে। সাহস থাকা চাই, মনের জোর থাকা চাই। মনের জোরটাই হচ্ছে আসল কথা। যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক অনেক সহ্য করতে হবে। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একটা সময় দেখবেন আপনাকে হচ্ছে কেউ আর সাহায্য করছে না। একটা সময় দেখবেন আপনাকে হচ্ছে যারা বলেছিল না যে সারা জীবন পাশে থাকবো, সারা জীবন ভালোবাসবো, দেখবেন সবাই আপনাকে মাঝ রাস্তায় ফেলে চলে গেছে। এবার এই অবস্থায় আপনাকে একাকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। যার কেউ থাকে না, তার সাথে থাকেন স্বয়ং বিধাতা। বিধাতার উপর ভরসা রাখুন, বিধাতার উপর আশীর্বাদ, বিধাতার আশীর্বাদ আছে আপনার উপর, বিধাতার উপর আশ্বাস রাখুন। আপনার যদি এই ভরসা থাকে যে না, আমার ওপর, মাথার ওপর বিধাতা রয়েছেন, বিধাতা যা করছেন ভালোর জন্যই করছেন, তাহলে দেখবেন একটা সময় আপনি ঠিক জিততে পারবেন, ঠিক আপনি সফল হয়ে দেখাতে পারবেন। আর শত্রুকে জব্দ করতে হলে সফল হয়ে দেখান, কর্মের দ্বারা তাদের জব্দ করার চেষ্টা করুন শত্রুদের। যে কথাগুলো বললাম প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাগুলো বললাম, ভালো থাকবেন, শুনুন।